স্যার নবকৃষ্ণ, এ কি আপনি এখনো দাড়ি কামাচ্ছেন? আমি যে আপনার জন্য গরম দুধ নিয়ে এলাম। রেখে যাও, আজ না হয় একটু ঠান্ডাই খাবো। কই খেলেন না তো? আজ আমাকে উইশ করলেন না তো? আগে 4 নম্বর পেশেন্টের মর্নিং রিপোর্ট স্যার। সুন্দর ব্যবহার, কোনো রকম অ্যাবনর্মালিটিস নেই, আর ঠিক সময় মর্নিং শেভ করছেন। উনি দাড়ি কামিয়েছেন, কিন্তু সাবানের ফেনা তোমার গালে কেন? 4 নম্বরের 4-এ তুমিও পড়েছো দেখছি। তোমার আগে 4 জন সিস্টার বরখাস্ত হয়েছে এই জন্য। না মানে? হ্যাঁ, ওই মানেটাই তো আমি জানতে চাইছি। একটা পাগলের মধ্যে তোমরা কি দেখছো? আগে ওর হাসিটা বড় সুন্দর। আপনাকে নিয়ে কি করি বলুন তো? আপনার নিজেরই এখন বোঝা উচিত স্যার নবকৃষ্ণ, যে অসংযত ভাব এখন আপনার মনের পক্ষে ক্ষতিকর। নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু আমি তো এখন বেশ সংযত ভাবেই চলেছি। আমাদের সিস্টারকে ধরে আজ আপনি কি করলেন বলুন তো? কি করেছি বলুন তো? এটা নার্সিংহোম, এখানে ঠোঁট শুধু কথা বলা আর খাওয়ার প্রয়োজনের জন্য। আমি তো খাওয়ার প্রয়োজনই লাগিয়েছি। অসম্ভব। কিভাবে যে আপনার চিকিৎসা করবো আমি ভেবে পাচ্ছি না। আপনি এখন আপনার ঘরে যেতে পারেন। কাকা বাবু না? চিনতে পেলি? চিনতে পেরেছে? কাকা হয়ে পাগলা ঘরতে ঢুকিয়ে দিয়ে গেলে তোমার চিনতে পারবো না? কেমন কেমন ঠিক করিনি? ঠিক করিনি? এখানে কোনো মেয়ে তোকে ডিস্টার্ব করতে পারছি কি? তোর মাথায় গুলিয়ে দিতে পারছি কি? এত দেখ না, এমন গুলিয়ে দিয়েছিল তুই জঙ্গলে চলে গিয়েছিলি। আমাকে শুধু চিনতে পারিসনি। এখন তো না না, আমি এখন বেশ ভালো আছি, বেশ তোফা আছে। তো থাকবি তো, থাকবি তো। এখানে তো তোর জন্য সব তুই তুই চিনতে পারছিস না? সরলা রায়। ও পিসিমা, তুমি তো কাশিবাসিনী হয়েছিলে। তোর খবর শোনা থাকতে পারলুম কই? তা বেশ করেছো, বেশ করেছো, ফিরে এসছো, ভালোই করেছো। তা পিসিমা, এই বাবা বিশ্বনাথের পায়ের তলা থেকে তুমি এরকম বুড়িয়ে গেলে কি করে? বয়সটা কি কম হলো নাকি? না পিসিমা, তাহলে বোধ হয় আর হলো না। কি রে? তোমার বিয়ে গো। সে তো তোরও হলো না, আর আমি কি আর সে আশা রেখেছি? তার বয়স থাকতে থাকতে একটা প্রেমও তো। গুরুজনদের সঙ্গে এভাবে কথা বলা উচিত না স্যার নবকৃষ্ণ। না কেন 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 কেন, আমি তো ওকে বেশ বেশ ভালোই দেখছি, বেশ খুশি খুশি। ভালো? আজ সকালে উনি নার্সকে ধরে চুমু খেয়েছেন। না, গুরুজনদের সামনে আপনার এই সমস্ত কথা বলা বোধহয় উচিত নয় ডাক্তার। আপনাকে অনেকক্ষণ আমি ঘরে যেতে বলেছি, আপনি দয়া করে আপনার ঘরে যান স্যার নবকৃষ্ণ। বিলক্ষণ, এসব কথা বেশি না শোনাই ভালো। বস। আচ্ছা ডাক্তারবাবু, আপনি নবর মধ্যে পাগলামিটা পেলেন কোথায়? ওর বংশী। বংশ তুলে কথা বলবেন না। কিন্তু কেস হিস্ট্রি নেবার সময় এই প্রাণকেষ্ট বাবু যে বললেন। তুমি আবার কি বলেছো? যা সত্যি তাই বলেছি। সত্যি? যা সত্যি তাই বলেছি। ইনি বলেছিলেন যে স্যার নবকৃষ্ণর বাবা ইংরেজ তোষামত করে সার উপাধি পেয়েছে, এতে নাকি ওর মাথাটা বিগড়ে গিয়েছে। কিরকম শুনে? 2 লাখ টাকা খরচ করে বাঁদরের বিয়ে দিল, অথচ নিজের বোনের জন্য আর কোনোদিন যোগ্য পাত্র খুঁজে পেলেন না। এই যে এই সেই বোন সরলা, এবং এখনো যোগ্য পাত্র জোটেনি। ও নমস্কার, আপনি সেই সরলা দেবী? তাহলে তো স্বর্গত দাদার সব কথাই আপনি জানেন। এই সব জানে ডাক্তারবাবু। তাতে কি হয়েছে? তাতে নবর কোনো ক্ষতি হয়নি, আর বড়দা তো নবকে বিলেতে রেখে শিক্ষা দিয়েছে। একে শিক্ষা বলে? শুধু মদ আর মেয়ে মানুষ নিয়ে দেশ বিদেশ করে ফুর্তি করে বেড়ানো। হেরিডিটি, হেরিডিটি, বাপের রোগ ছেলের মাথায় ঢুকেছে। না না, ওই স্যার কথাটাতেই যত পাগলামি। বাপের ঘাড়ে চেপেছিল ছিল, তুই নামের আগে স্যার লিখতে গেলি কেন বাবু? স্যার নবকৃষ্ণ, জীবনে সিরিয়াসলি কিছু নিলি না?
সিরিয়াসলি নেবে কি করে বলুন? উনি নিজেই কি বোঝেন কি চান? নইলে পৃথিবীর উপর বীতশ্রদ্ধ হয়ে পালিয়ে 8 বছর কেউ আফ্রিকার জঙ্গলে কাটিয়ে আছে। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। আর ফিরে এলো একেবারে বোম ভোলানাথ হয়ে। ওরে ওরে, তুই সব ভুলে গেলি? সেই জন্যই তো চট করে আপনার এখানে এনে তুললাম। খুব ভালো করেছে। অত অত্যাচারে ওর নাচগুলো খুব দুর্বল হয়ে গিয়েছে, কিছু মনে রাখতে পারেন না, সব স্মৃতিশক্তিটা একেবারে গেছে। নইলে ও বুঝেন না কোনটা উচিত কোনটা অনুচিত, তাও বোঝেন না। নইলে ওর মতো লোক নার্সকে ধরে চুমু খায়। ছি 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 ছি। এই বয়সে ওই খাওয়া খাই কথা বলতে আপনার লজ্জা করে না? তাহলে এক কাজ করুন, ওকে এখানে না রেখে বাড়িতে নিয়ে গিয়ে রাখুন। আর ওর চিকিৎসা চিকিৎসা? তার জন্য তো আমি আছি, রোজ দুবেলা গিয়ে দেখে আসবো। তবে হ্যাঁ, সেফটির জন্য বাড়িতে কোনো ইয়ং মেয়ে ছেলে না রাখাই ভালো। কম বয়সী মেয়ে ছেলের কথা কি বলছেন? কম বয়সী ব্যাটা ছেলে ওই বাড়িতে থাকবে না। কেননা আমিও তো এখনো কুমারী। Bhutto says Pakistan has now its nuclear program. Tokyo, June 17. Prime Minister Mr. Zulfikar Ali Bhutto. The credit policy was reviewed and further action in this field will be announced by the Reserve Bank of India, it is learned. এই লোক দুটোকে এই নতুন নিয়োগ করলো। এইসবের মানে কি জানিস, গত সোমবার রাত্রে দাদা স্বপ্নে দেখা দিলেন, খুব রাগারাগি করলেন। বললেন সকালবেলা চুরুট খেতে খেতে আমার খবরের কাগজ পড়া অভ্যেস, সেটা তোরা বন্ধ করে দিলি। আমার খুব কষ্ট হচ্ছে জানিস, তাই এই ব্যবস্থা। এবার কিন্তু তোর বাবার আর কোনো কষ্ট রইল না। হ্যাঁ, ভালো করে নি? হ্যাঁ, খুব ভালো করেছো বিশ্বমা। আর ওই পাগলের ডাক্তারটা কি নাম জানো? ডাক্তার সমাজপতি। হ্যাঁ, এবার ও যাতে 24 ঘন্টা এ বাড়িতে থাকতে পারে তার একটা ব্যবস্থা করে ফেল। তা তো হয়, কিন্তু 24 ঘন্টা কেন? বাহ, 24 ঘন্টা লাগবে না? একটা বাড়িতে এত পাগল। হ্যাঁ, Rati 71, the Defense Minister, Mr. Jagjivanram, made it clear today that India... চেঁচাচ্ছেন কেন? আরে উনি যদি শুনতে না পান? আস্তে পড়ুন, আস্তে পড়ুন, উনি ঠিক শুনতে পাবেন। জানেন না ভূতেরা সবসময় আশেপাশে ঘোরাফেরা করে। He said some countries got... Baba, he said some countries got annoyed at India. ছিল লোকগুলো ভালো, পিসির অর্ডারে তাদের তাড়িয়ে দিয়ে যত সব বুড়ো হাবড়াগুলোকে নিয়ে এলুম, এদের দিয়ে কি কাজ হবে? আপনার বয়সটা কত হলো? আমার বয়স হিসেব না করে হিসেবটা খাতায় তুললো। যত সব এখনই উকি আর রান্নি সমস্ত আসবে। পাবে পাবে, পাকা মাকার পাকা হিসেবেই পাবে। সব নিলাম স্যার, 8 বছর নির্দেশ থাকলে কি হবে? ওর নির্দেশ কিন্তু আমি অক্ষর অক্ষর পালন করে যাচ্ছি। আপনি দেখুন না, ভালো করে দেখুন, একেবারে পাকা মাথার থামো উকিল বাবু। কাকে কাকে সাহায্য পাঠানো হচ্ছে আবার নামগুলো পড়ুন তো। আচ্ছা, মিস মমতাজ বানু, লখনৌ, মাসিক 500 টাকা। শ্রীমতী হাসি রাশি দেবী, রামবাগান লেন, কলকাতা, মাসিক 300 টাকা। মিস রোজউড, ফ্রি স্কুল স্ট্রিট, কলকাতা, মাসিক 400 টাকা। মিস নারিনা খাতুন, দিল্লি, কাঁচরাবাজার, মাসিক 500 টাকা। মিস প্রেমা। সবই মেয়ের নাম, ওর সাহায্য কি কোনো পুরুষ পান না? তাই তো দেখছি, আরো আছে। মিস তুলপুল। থাক নব, এরা কারা? এরা কারা বিপুল? মানে ওরা আর কি, মানে ওই তেনারা। যখন চেনই না তখন এদের টাকা পাঠাবার হুকুম দিয়েছে কেন? তাহলে বোধহয় চেনা হয়েছিল। ও হচ্ছে না বিপুল, আজ থেকে ওদের টাকা পাঠানো বন্ধ। পিসিমা, বেচারারা বড্ড কষ্টে পড়বে। পড়ুক। অ্যাটর্নি বাবু, আপনার কিছু ব্যাপার আছে? আছে বই কি, এতদিন তো কাজকর্ম কিছুই দেখা হয়নি। স্যারের কাকা প্রাণকেষ্ট বাবুকে কিছু জিজ্ঞেস করলেই তিনি তো চোখ কপালে তোলেন। চোখ কপালে তোলা ছোটদার স্বভাব। আরে হ্যাঁ, বলেন ভাইবোর বিষয় সম্পত্তির মধ্যে আমি আর নিজেকে জড়াবো না, আমি একা আছি, বেশ আছে। কিন্তু বিষয় সম্পত্তির জটগুলো তো এখনো ছাড়ানো কাজ। আর বিষয় সম্পত্তি মানেই জট।
আর ছাড়াতে গেলি ছেঁড়াছিড়ি, কি বলুন অ্যাটর্নি বাবু? হ্যাঁ, তা ছেঁড়াছেড়ি তো একটু হবেই। এই আপনার পার্ক স্ট্রিটের ম্যানশন আকাশ কুসুমে অনেক বছর আগে আপনি 5 জন মহিলাকে 5টি ফ্ল্যাট দিয়েছিলেন। এতদিনের মধ্যে তারা একটি পয়সাও পেমেন্ট করে। আমাদের অ্যাটর্নি অফিস থেকে লোক গেলে বলে যে এ বাড়ি তো আমাদের, আমরা আবার টাকা দেবো কাকে? বলেন কি? হ্যাঁ স্যার, নবকৃষ্ণ আমাদের ভালোবেসেই ফ্ল্যাটগুলো উপহার দিয়েছে। হ্যাঁ, এই তো 5-6 লক্ষ টাকার ব্যাপার। পিসিমা, কিন্তু এখনই তো স্টেপ নেওয়া দরকার, তা নইলে তো রাইট অফ ইজমেন্ট জন্মে যাবে। জমে যাবে তো স্টেপ নিন। না, আমি তো সব লিস্ট ঠিক করে এনেছি, আপনি একবার দেখে বলুন যে সবার এগেন্স্ট অ্যাকশন নেওয়া হবে কিনা। মিসেস মলি সানিয়াল, মিসেস রানু বাসু, মিসেস শেলি সেন, মিসেস বীণা চৌধুরী, মিসেস সুলতা নন্দী। আরে বাবা, এরা সবাই তো মিসেস দেখছি। এরা করো কি জন্য পিসিমা? কি তো এদের ফ্ল্যাটগুলো দিতে গেলি কেন? হ্যাঁ, কেন দিলাম বলো তো বিপুল? ওদের কি কোনো অভাব টভাব ছিল? ভালো খবর ছিল। এই অভাব থাকুক, অভাব 100 বার থাকুক। অ্যাটর্নি বাবু, এখনই ওদের উচ্ছেদের ব্যবস্থা করুন। হ্যালো, নবকৃষ্ণ আছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, নবকৃষ্ণ। হ্যাঁ, দয়া করে লাইনটা দিন না। আমি সুলতা নন্দী বলছি, আকাশ কুসুম থেকে। হ্যাঁ হ্যাঁ, নাম বলেই চিনতে পারবেন। আবার কুলতা নন্দী, আকাশ কুসুম, তোকে যাই খাওয়া দাওয়া মানে আর কি। আমি বলছি স্যার নবকৃষ্ণ নেই। কি বললেন? নেই? সে কি নেই মানে? নেই মানে নেই, নিরুদ্দেশ। বিভাগী হয়ে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, জানি জানি জানি, উনি 8 বছর কোথায় যেন চলে গেছিলেন, এখন আবার ফিরেছেন তাও জানি। আহ, কেন বাজে বকছেন? একটা দয়া করে লাইনটা দিন। বাজে কথা কথা বারণ করছেন, বলবো কেটে দাও না। কেটে দিতে বলছি। এই যা, লাইনটা কেটে গেল। কেটে গেল। কেটে দিল। কেটে গেল। কেটে দিল। আচ্ছা, কি হচ্ছে কি? তোমরা আমাকে কি পেয়েছোটা কি? এটা কেন বারবার আমাকে টেলিফোন করছে? আমার জানা দরকার তো পিসিমা। জানবার কিচ্ছু নেই, একাটি নোটিশ দিয়েছে, ছেড়ে দিতে হবে, তাই তোকে চাচ্ছি। না না না, কিছুতেই তোকে টেলিফোন দেবো না, কিছুতেই তোকে টেলিফোন দেবো না। কেননা তো আবার তোকে ভুলিয়ে বলি সব ঠকিয়ে নেবে। কিন্তু এই বীণা, সুলতা এরা কারা? আমার চেনা দরকার তো। না, তোমার চেনার দরকার নেই। অত বেশি চিনি করো না তো। চিনির আজকাল প্রচুর দাম। একবার চিনে তো সব দাম খারাপ করে নিরুদ্দেশ হয়ে গেছিলি বাবা। বেশ করেছিলাম, আমার ভালো লাগেনি তাই আমি চলে গেছি। না, কিন্তু কেন ভালো লাগেনি? কেন ভালো লাগেনি ব্যাপারটা বোঝ। তোকে ভালোবাসার ভান করে তোকে ঠকিয়েছিল বলেই না, তোর মনে দুঃখ দিয়েছিল বলেই না। এখন আর সেটি হবে না। না, হবে না। এখন তোকে আমরা শক্ত করে বেঁধে ফেলেছি। তুই বাড়ি থেকে বেরোতে পারবি না, তুই টেলিফোন ছুতে পারবি না, তুই কোনো মেয়ে ছেলের সঙ্গে মিশতে পারবি না, ডাক্তারের হুকুম। আচ্ছা কাকা, হ্যাঁ ও কাকা, বল না। কাকা গো, এরকম ভাবে কোনো মানুষ বাঁচতে পারে? কেন পারবে না? কেন পারবে? কেন পারবে না? হ্যাঁ, তুই আমাদের দেখে সে। হ্যাঁ হ্যাঁ, ঠিক স্যার। এই দেখ না, এই তো চিরকুমারী, একেবারে কুমারী। কুমার। আমরা কি কাউকে বিয়ে করতে যাচ্ছি? কাউকে না। আমরা কি কাউকে ভালোবাসতে যাচ্ছি? কাউকেই না। আমরা কি তোর মতন সম্পত্তি নয়ছয় করছি? চুলোয় বিষয় সম্পত্তি আমার যা খুশি হয় তাই করবো। সব পাগল একদিন। পাগল পাগল। ওই টেলিফোনের ছুরিগুলো ওর মাথা আরো বেশি করে বিগড়ে দিয়েছে। এই তো, এই নব কোথায় গেল রে? ঠিক ওই গুলো ঘরে গিয়ে ঢুকলেন।
কাকা কাকা দরজা খোলো। দরজা খোলা হবে না, দরজা খোলা হবে না। যতই মেয়েদের ছবি দেখো ঘর থেকে বেরোতে তো আর পারছে না। বিষ্ণুচরণ ওই ঘরের বাইরে দিন রাত বসে থাকে। কিন্তু আমাকে ঘরে বন্ধ রেখে তোমাদের কি লাভ? আমি কি পাগল? নইলে কি আমরা পাগল? আলবাত তোমরা পাগল, আর তোমরা আমাকে পাগল করতে চাইছো। আহা না 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 দূর, আরে তোকে আমরা সারিয়ে তুলতে চাই। আরে শোন, ভালো করতে ভালো করে তুলতে চাই। যাতে কোনো মেয়ে সম্বন্ধে তোর আর ইয়ে না থাকে। হ্যাঁ, এই শোন না, তোর খাবার দাবার সব ঠিক সময় একবার পাঠিয়ে দেবো, যা খেতে চাস সব ঠিক সময় পাঠিয়ে যাতে দেবো। তোর কোনো কষ্ট না হয়, বুঝলি? নে নে নে, তুই এখন একটু শুয়ে পড়। চল সরলা, আমরা যাই, ও একটু বিশ্রাম করি, সারিয়ে। শোনো কাকা, আরে পিসিমা, শোনো শোনো, আরে শোনো, দরজাটা খুলে দিয়ে যাও। আরে নব, নব, এই তো নব। এই পাগলের বংশে আমি শুধু তোর মুখ চেয়ে বেঁচেছিলাম রে। অন্তত অন্তত তোকেই বংশের রোগ থেকে বাঁচাবো বলে। কিন্তু কিন্তু ভগবান আমাকে সে সুযোগ দিল না। মা, আমি মরে গেলে কার কাছে থাকবি তুই? তোর তো সবই আছে, বাড়ি গাড়ি টাকা পয়সা, কিন্তু কিন্তু তোকে ভালোবাসার তো কেউ রইল না রে। কি করবি তুই? ঠিক আছিস? ঠিক আছিস? হ্যাঁ, হুইস্কি হুইস্কি বুঝলি? হুইস্কি, দেখো না, দেখো। হ্যাঁ, একেবারে খাঁটি স্কচ। কোথায় কোথায় পেলে রে? ছিল আলমারির মধ্যে ছিল। কি একটু খাবে নাকি? সব বাজে জিনিস খাস না রে। এখন বাজে জিনিস হয়ে গেল। তুমিও তো এককালে খেতে বাবা। সে তো যৌবনকালের কথা। হ্যাঁ, বলো। এর স্বাদ প্রায় ভুলেই গেছি। বড্ড পয়সা খরচা হয় রে। এখন তার পয়সা খরচা হচ্ছে না, রয়েছে যখন একটু খাও। বলছিস? বলছিস? একটু দে, একটু দে। এখানে দাঁড়িয়ে বিষ্ণু কি বলবে দেখতে পেলে? তুই ভেতরে চলে এসো। যাবো? হ্যাঁ যাবো। হ্যাঁ, চলে এসো। তুই আবার পালাবি না তো? আমি ফার্স্ট ক্লাস বোতল ছেড়ে পালাচ্ছি। চলে এসো, চলে এসো। ওই যে বিষ্ণুচরণ দরজার সামনে সন্ধ্যা থেকে পড়ে পড়ে ঘুমোচ্ছে, তাকে ডিঙিয়ে চলে আসতে হবে যাতে টেন না পায়। নাও নাও, খাও, টেস্ট করো, টেস্ট করো। কি হ্যাঁ, এরকম ফাইন ফাইন ফাইন, খালি না? হ্যাঁ, এই ঘুরে কেন? কি করে? মাথা হ্যাঁ, না না না, ঘুরবি তো। আহা, খাঁটি স্কচ না। একটু খাও, একটু খাও, দে একটু খাও, দে তাহলে। মানে অনেকদিন খাইনি কিনা, তাই এরকম হচ্ছে নিশ্চয়ই। আজ একটু মৌজ মৌজ করা যাবে। বাজারে বসে আরাম করে। উড়ে যাওয়ার মতন হচ্ছে। শোয়া দরকার, শোয়া দরকার।
শোবে তুমি? হ্যাঁ, শোবে। কাকা, ও কাকা, বড্ড একলা লাগছে বুঝি? যা, কাল খুব ভোরে উড়ে যাস। দে দে আমায় পাগল করে দে, ওরে দে দে আমায় পাগল করে দে। সবুজ ঘাসের গন্ধ শুকে, মাটির ছোঁয়া চাইয়ে বুকে, হারিয়ে যাওয়ার রোমাঞ্চে আজ আমায় ভরে দে। দে দে আমায় পাগল করে দে, ওরে দে দে আমায় পাগল করে দে। আজকে আমার বাধা কিসে, ধুলোয় যেন যাই রে মিশে, ভেঙে চুরে নতুন রূপে আমায় গড়ে দে, আমায় ভরে দে। দে দে আমায় পাগল করে দে, ওরে দে দে আমায় পাগল করে দে। নেই কিছু নেই শুনেও তবু নেই পিছিয়ে প্রাণ, শেষ চুমুকেও জীবনটাকে করতে যে চাই পান। নেই কিছু নেই শুনেও তবু নেই পিছিয়ে প্রাণ, শেষ চুমুকেও জীবনটাকে করতে যে চাই পান। পাগল হয়েও পাগল তো নই, পাগল হতে পেরেছি কই, আকাশ জোড়া খুশিটাকে আমায় ধরে দে, আমায় ভরে দে। দে দে আমায় পাগল করে দে। সবুজ ঘাসের গন্ধ শুকে, মাটির ছোঁয়া চাইয়ে বুকে, হারিয়ে যাওয়ার রোমাঞ্চে আজ আমায় ভরে দে। দে দে আমায় পাগল করে দে, করে দে দে আমায় পাগল করে দে। দে দে আসতে চালান স্যার, আসতে চালান। তুমি? আমি পাগল হতেও চাই না, আর মাটির ছোঁয়া পেয়ে কবরে যেতেও চাই না। লুকিয়ে আমার পেছু নেওয়া হয়েছে। অভ্যেস, স্যার চিরকালের অভ্যেস আর ত্যাগ করতে পারলাম না। কাল রাত্রি যখন দেখলাম যে আপনি কাঠবার চাল করছেন, আমি সঙ্গে সঙ্গে ফলোয়ার।
কি হলো? কি আবার হবে? গাড্ডায় পড়ে গেল, এই তোমার জন্যই তো হলো। বিলিতি জাহাজ কুপকাত। এই যে এর জন্য মনি, এর জন্য। হ্যাঁ, তা না হয় বুঝলাম মশাই, এ তো স্প্রিং ভেঙে গেছে, এ গাড়ি চলবে না। কি বলে গেল? বললে চলবে না। ও মশাই শুনুন, চলবে নাকি? চলবে না? ওই চলে যাচ্ছেন যে? কি হলো? স্কুলে খাতা দেখা মতন থেকে চলে যাচ্ছেন, গাড়ি চলবে কি করে? আরে মনে গাড়ি কি করে চললো তা আমি কি করে জানবো? কি বিপদে পড়লো? কিরকম ভদ্রলোক? ভাই মনে মুখ সামনে কথা বলবো, কি কথা? স্যার নবকৃষ্ণ মতন একজন লোককে ফেলে রেখে চলে যাচ্ছেন? আরে মশাই, উনি নবকৃষ্ণকে ধীনী কৃষ্ণ, তার জন্য আমার কি হাত গজাবে? আমি কি মিস্ত্রি? আগে শহর আছে, যার মধ্যে মিস্ত্রি নিয়ে আসো। দাঁড়ান। কি নাম বললেন? স্যার নবকৃষ্ণ। চিনি মনে হচ্ছে, মিসেস নন্দীর কাছে শুনেছিল মনে হচ্ছে। মেয়েছেলের মুখে শুনেছেন তো? হ্যাঁ, ঠিক আছে। উনি স্যার নবকৃষ্ণ? আরে মশাই আগে বলবেন তো। স্যার নমস্কার স্যার। হ্যাঁ, চলুন। কি বলছে? আমি বলছি স্যার, আমি বলছিলাম কি যে স্যার, এই গাড়ির তো চলবার কোনো আশা নেই, আপনি এখানে কষ্ট করে এখানে দাঁড়িয়ে থাকবেন। যদি দয়া করে আমার জিপে ওঠেন, আমি আপনাকে পৌঁছে দিয়ে তারপর স্যার ওই মেকানিক এনে, লোকজন এনে, গাড়ি ঠেলে যেমন করে হোক আমি স্যার ওখানে পৌঁছে দেবো। মানে কি জানেন, আপনাকে এই অবস্থায় রেখে গেলে যদি মিসেস নন্দী জানতে পারেন তাহলে আমার উপর খুব অসন্তুষ্ট হবেন। মিসেস নন্দী? মিসেস নন্দী স্যার, মানে আপনাদের খুব ঘনিষ্ঠ, মানে আপনাকে চেনেন খুব ভালো। বেশ বেশ, চলো। তুমি এসব ঠিক মতো পারবে তো? আপনি কি বলছেন স্যার? বাঙালির ছেলে স্যার, পুরীতে কন্ট্রাক্টারি করতে এসেছি। আমার নাম তরুণ সান্যাল, আমি না পারি হেন কাজ নেই। কি নাম বললে? তরুণ সান্যাল। তরুণ সান্যাল। পারবে স্যার। মানে দুজনে মাঠে দাঁড়িয়ে কি করবো? তুমি চুপ করো, তুমি চুপ করো। স্যার চুপ করো, স্যার বলছি। আচ্ছা চলো। না, কোনো কানেকশন পাচ্ছি না। তাহলে এখন কি হবে? হাজার টেলিফোন করেও ধরা যাচ্ছে না, বাড়িতে গিয়েও দেখা হচ্ছে না। এদিকে অ্যাটর্নির নোটিশ, 3 মাসের মধ্যে ফ্ল্যাট ছেড়ে দিতে হবে। আমি তখনই বলেছিলাম কাগজে কলমে একটা কিছু করে রাখবার জন্য। মালিকানাকে মুখের কথা হয়। এবার কি হবে? সুলতা ভাই, তুই একবার দেখা করার চেষ্টা কর। তোর সঙ্গেই তো একটু বেশি ঢলাঢুলি ছিল। ঢলাঢুলি তো তোমার সঙ্গেই বা কি কম ছিল শুনি? নৈনির কথাটা তোমার মিস্টার জানে না বুঝি? সকলের হাঁড়ি আমি হাটে ভাঙতে পারি। হ্যাঁ ঠিক, মলিকে আমি নবকৃষ্ণের সঙ্গে নৈনিতে বেড়াতে পারিয়েছিল, এরকম তো সকলেই পারিয়েছিল। কে বেশ সাহস, বলুন না নিজের কথাটা। আমি তো বলে গিয়েছিলাম, কিন্তু বিনার মতো করে। কি ওরে, কে কত সত্যি আমার জানা আছে। আর জানবে না? বিধবা হয়েও কত খেল দেখাচ্ছ। কি নোংরা কথাবার্তা বলছি, চুপ করো না। কেন চুপ করবো? কেন চুপ করবো? নবকৃষ্ণের ফোন। একজন। হ্যালো, রং নাম্বার। নিতু, আমরা ভেবেছিলাম কে নাকি? আন্টি, তোমার একটা চিঠি লেটার বক্সে পড়েছিল। তুই ভেতরে যা, আমরা একটু কথা বলছি। নবকৃষ্ণকে যখন পাওয়া যাচ্ছে না তখন আর কি হবে? তুমি তো ভেবে দেখো কি করবে। হ্যাঁ, আমার একটু কাজ আছে, আমি আসছি। সুলতা অন্ধবে চলে গেল কেন? এই মায়ের খুব পরিষ্কার আমাদের এখান থেকে চলে যেতে বলে গেল। হ্যাঁ চলুন, এ ধরনের অপমানের পর আর এখানে থাকা চলে। এসো। ডিয়ার মিসেস নন্দী, জোর খবর, আপনার এককালের মানে ঘনিষ্ঠ বন্ধু সেই ফেমাস স্যার নবকৃষ্ণর হঠাৎ দেখা পেয়ে গেছি। আমি পুরীর কাজ শেষ করে ফিরে যাব সব ঠিক, এমনি সময় স্যারকে পেয়ে গেলাম। রাস্তাতে গাড্ডায় গাড়ি ফেলে হাঁ করে দাঁড়িয়েছিলেন, সঙ্গে ছিল একটা কে করে মতন বুড়ো, বললো সেক্রেটারি। দুজনকেই পাকড়াও করেছি। যদি আপনি চান তো ভুলিয়ে ভালিয়ে স্যারকে আপনার কলকাতার ফ্ল্যাটে নিয়ে গিয়েও আমি তুলতে পারি। যাকে আমার ভালোবাসা জানাবেন, অরুণ সান্যাল। সর্বনাশ হয়ে যাবে। না না না, হতে পারে না, সর্বনাশ হবে। নিতা, ও নিতা, উফ, যা চাইবো এবারে কিচ্ছু পাওয়া যাবে না। কি হলো? আরে কলমটা নিয়ে
গরমটা দে, একটা আর্জেন্ট চিঠি লিখতে হবে, শিগগিরই দে। দে দে। কাকে চিঠি লিখছো? তরুণ, তরুণ। আমরা কালই পুরী যাচ্ছি। পুরী যাচ্ছি? হ্যাঁ রে, স্যার নবকৃষ্ণকে পাওয়া গেছে। নবকৃষ্ণ? আসতে বল না, আমরা সব শুনতে পাবে না। ওখানে তো কেউ নেই। নেই? বাঁচা গেছে, যত সব হিংসুটের দল। দল বেঁধে ফ্ল্যাট আদায় করবে। আর এইসব কাজ কি দল বেঁধে হয় নাকি? তখন কি দল বেঁধে ফ্ল্যাট পেয়েছিলি? স্নেহের তরুণ, স্যার নবকৃষ্ণকে কলকাতায় আনলে সবাই মিলে ছিঁড়ে খাবে। তাতে আমার উপকার হবে না, বরং ক্ষতি হবে। কালই পুরী রওনা হচ্ছি। তুমি যেমন করে পারো ওকে পুরীতে আটকে রাখো। চিঠি লিখলে দেরি হয়ে যাবে, এর থেকে টেলিগ্রাম করতেই হবে। কি বলা? দেখো, তুমি যেন বোকার মতো আমার কাউকে বলে বসো না। আর ওই সুন্দরীকে দিয়ে যাদের জিনিস নেবে সব গুছিয়ে রেখো, আমি আসছি। কোথায় বেরোচ্ছ বুঝি? হ্যাঁ, একটু কাজ আছে। আমার ব্যাগটা বোধহয় তোমার এখানে ফেলে গিয়ে। ভেতরে কোথাও আছে বোধহয়, গিয়ে দেখো। নবকৃষ্ণ সুটকেসটা কোথায় গেল রে? কি রে, আনিসনি? ভুলে গেছিস? যা ভাবলাম হাত মুখ ওয়াশ করবো, এনেছিস? যা বাবা বাঁচালি। কাল থেকে যা ঝামেলা যাচ্ছে না, চোরের মতো লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছি, পাশে জানাজানি হয়ে যায়। শেষ পর্যন্ত ওদের নজরে যে ট্রেনে উঠতে পেরেছি তাই রক্ষী। শয়তান সব। টাওয়ালটা দে, টাওয়ালটা দে। কে জানতো তোমার সঙ্গে এইভাবে আবার দেখা হয়ে যাবে। কে জানতো তোমার সঙ্গে এইভাবে আবার দেখা হয়ে যাবে। কে জানতো? এ কি তোমরা? কে জানতো, কে জানতো তোমার সঙ্গে এইভাবে আবার দেখা হয়ে যাবে। কে জানতো তোমার সঙ্গে এইভাবে আবার দেখা হয়ে যাবে। কে জানতো? ভেবেছিলে দলটা ভেঙে টিপি তুমি পালিয়ে যাবে, এদেরই সব ফাঁকি দিয়ে জীবনটা বেশ চালিয়ে যাবে। তুমি যে ভিজে বেড়াল এই তো সবাই মানতো। কে জানতো তোমার সঙ্গে এইভাবে আবার দেখা হয়ে যাবে। কে জানতো? ভেবেছো বুঝি না আর কিছু? লজ্জাও নেই, চোরের মতো নিয়েছো সব কিছু। আরে সব মেয়ে তো সত্যি সাজে, সব মেয়ে তো সত্যি সাজে। ধরা পড়েছেন রাধা, সব জন্তুই বোঝা যে বই দোষের ভাগে গাধা। যত রস তোমার একার, যত রস তোমার একার, এদের আর সাদা আহ্লাদ নেই কি মনে? ভেবেছো একাই যাবে কুঞ্জ বনে, রস জোগাতে স্বামীর মনে। তোমরা তো সব গুড়ের কলসি লাল পিঁপড়ে ভরা, একটি কাজে জানোই শুধু পরের হিংসে করা। তোমরা তো সব গুড়ের কলসি লাল পিঁপড়ে ভরা। এরা গুড়ি হোক আর পিঁপড়েই হোক, আছে রসের উপর সবারই ঝোঁক। তবে শোনো, প্রেমিক রাজা নবকৃষ্ণ রসিক নাগরতি। কৃষ্ণ ভাবে মজে সবাই হব রসপতি। এই প্রেমের রাজা নবকৃষ্ণ রসিক নাগরতি। কৃষ্ণ ভাবে মজে সবাই হব রসপতি। একা
একা ভাবো করবে কেলি, হবে না হবে না, একা ভাবো করবে কেলি, হবে না হবে না। 16,000 গোপিনী তার জানো না জানো না, 16,000 গোপিনী তার জানো না জানো না। দল বেঁধে যাবো সবাই, চলো না চলো না, দল বেঁধে যাবো সবাই, চলো না চলো না। রসের রাজা নবকৃষ্ণ নেই যে তার তুলনা, রসের রাজা নবকৃষ্ণ নেই যে তার তুলনা, রসের রাজা নবকৃষ্ণ নেই যে তার তুলনা, রসের রাজা নবকৃষ্ণ নেই যে তার তুলনা। আপনি খেপেছেন বাবারে, সরি আপনি খেপেছেন। ট্রেন থেকে নামতে নামতে আপনি যেমন বলে দিয়েছিলেন সব মনে আছে তো? খালি ওই জানেন ওই যে বিধবা ওই যে মিসেস চৌধুরী, উনি আমার বাড়ির ঠিকানাটা জিজ্ঞেস করছিলেন, বাড়ির ঠিকানাটা খালি ওকে বলে দিয়েছি। তুমি বলে দিলে? হ্যাঁ। কেন তুমি বলেছো? না আমি ভদ্রমহিলা জিজ্ঞেস করলাম। ভদ্রমহিলা জিজ্ঞেস করলো, তুমি বলে দিলে? এখন যদি নবকৃষ্ণের ওখানে কি হামলা করে? পাবে কি করে স্যার? নবকৃষ্ণকে তো আমার বাড়িতে পাবে স্যার, নবকৃষ্ণকে আমার বাড়িতে পাবে না, আমাদের বাড়িতে নেই। ওই একটু গায়ের ওপর পড়তা হয়। আমাদের বাড়ির খুব কাছেই না, উনি আরেকটা অন্য বাড়িতে উঠেছেন। আপনার খবর পেয়ে যে কি খুশি হলেন, অ্যালবাম খুলে আপনার ছবি দেখালেন। অ্যালবামে আমার ছবি এখনো রেখে দিয়েছে? হ্যাঁ, ওই একটা টেকো মতন বুড়ো মতন লোক আছে না, তার কাছে সবসময় থাকে। বোধহয় আপনার অনেক আগে তোলা ছবি, জানেন কি সুন্দর দেখাচ্ছিল না আপনাকে। চলো হ্যাঁ, আমার আগে না নবকৃষ্ণকে আমার মিট করতেই হবে। এসে শিগগিরি ওঠো, গাড়িতে ওঠো। আপনি চলে গেল? এসে গেছে স্যার, দুজন। হ্যাঁ, দুজন? দুজন সুলতানন্দী? কি বলছো হে? তা তো বলতে পারবো না স্যার, তবে একটা বড় একটা কচি। কচি? ল্যাভেন্ডারটা মারো। হ্যাঁ, ল্যাভেন্ডারটা মারো। কচি কচি বললে না? কচি। আসবো স্যার? স্যার স্যার আপনি এখন নিজে চলুন স্যার। মানে ম্যাডাম অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছেন। উনি প্রতিজ্ঞা করে দিলেন আপনার সঙ্গে দেখা না করে জলস্পর্শ করবেন না। আগে আপনি একটু চলুন। তরুণ, আগে এসব ব্যাপারে তোমার বয়সটা যেমন কাঁচা, বুদ্ধিটাও তাই। কোন সব ব্যাপারে স্যার? এইরকম অবস্থায় কোনো মহিলার সামনে যাওয়া যায়? ঠিকই বলেছেন স্যার, ওই মহিলা ব্যাপারটা কিরকম গোল মেলে। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি তাহলে তৈরি হয়ে একটু নিচে আসবেন। মানে আমি একটু তাহলে আমার বাড়িটা ওখানে থাকবেন তো? বুঝে বললেন যে মহিলা সব নিচে রয়েছে, আপনি যাবেন না? অ্যালবামটা দাও। অ্যালবাম? দুজন বললে যে, যদি গুলিয়ে যায়। ও এই কি সেই? অ্যালবামটা খোলো না। জগৎ কত পরিবর্তনশীল। কচিটা কোথায়? হ্যালো নবকৃষ্ণ, হাউ ডু ডু আফটার আ লং টাইম। আবার দেখা। How do you do, madam? How do you do?
ও ঠিক সেই হাসি, যে হাসি দেখে আমি তোমার সঙ্গে সিমলা পালিয়েছিলাম। আর তুমি জানো তার জন্য মিস্টার নন্দী আমাকে ডিভোর্স করে বিলেত চলে গেলেন। না না, এটা ভারী অন্যায়, ভারী অন্যায়। সিমলে যাওয়াটা কিন্তু পাপ না, তাই বলে ডিভোর্স? তখন তুমি কিন্তু ঠিক এই কথা বলেছিলে যে আমি তোমার জন্য আছি। বলেছিলাম নাকি? বারে তোমার মনে নেই আকাশ কুসুমে তুমি একটা ফ্ল্যাট দিয়েছিলে? হ্যাঁ, দ্যাটস রাইট, দ্যাটস রাইট। তাহলে সেখানে গিয়ে থাকুন গিয়ে। কিন্তু কি করে থাকবো, তোমার অ্যাটর্নি যে নোটিশ দিয়েছে। নোটিশ? নোটিশ? বিপুল, নোটিশ কেন? পিসিমার হুকুম। ও, আমার চেয়ে তোমার কাছে তোমার পিসিমা বড় হলো। বলো বলো, পিসিমা বড় হলো? না, সেটা তো আবার ফিতে দিয়ে মেপে দেখতে হবে। বিপুল, বিপুল কে বড়? বয়সে পিসিমাই বড়। তাহলে তো হয়ে গেল। তুমি এমন করছো যেন আমাকে চিনতে পারছো না। এই চেনাচেনির খেলা খেলতে খেলতেই জীবনের এতগুলো দিন কাটিয়ে দিলাম ম্যাডাম। Now I'm too old for it. ও নো নো নো, এতদিন পরে তোমায় যখন পেয়েছি আমি আর তোমায় ছাড়বো না। সে কি, কিন্তু আমি যে আজকে চলে যাবো, এক্ষুনি চলে যাবো। বিপুল চলো চলো চলো, জিনিসপত্র সব গোছাতে হবে। গাড়িটা ঠিক হয়নি, যাত্রীর কথা। জাহান্নাম, স্টুপিড কথা। আন্টি আন্টি, এই দেখো না বলে ফুল তুলেছি, কেউ কিছু বলবে না তো? Charming, charming, huh? Enchanting, enchanting. Lovely. নিতা, আমার ভাইজি তোমাকে দেখে লজ্জা পাচ্ছে। কেন কেন লজ্জা কিসের? লজ্জা কিসের বিপুল? বিপুল, লজ্জা কেন? আগে কচি তো। আরে আরে কোথায় যাচ্ছিস? ভয় কিসের? হ্যাঁ, নবকৃষ্ণ এরকমই। তুমি ফুল ভালোবাসো? আচ্ছা আচ্ছা, এই একটা ফুল কেন? একটা ফুল কেন? এই বিপুল, বিপুল তুমি একটি অপদার্থ। এই যে এখানে এসে এতগুলো লোককে অ্যাপয়েন্টমেন্ট দিলাম, তারা সব কোথায়? সবাই তো আছে স্যার। তো সবাই তো আছে স্যার, কই? এই আমসে বাঙালি বাঙালি। এই কিষণ সিং, কিষণ সিং, हुजूर सुनो, बगीचे में जितने सारे फूल हैं सब उखाड़ के लाओ। না না, এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো গল্প করা যায়? চলো চলো চলো, আমরা ভেতরে গিয়ে বসি। চলো। ভেতরে কি হবে? নিতা যখন শুনবে তুমি আজই চলে যাচ্ছ তো ভীষণ কষ্ট পাবে। হ্যাঁ, আমি চলে যাচ্ছি কেন? কোন দুঃখে চলে যাচ্ছি? এত বড় বাড়ি ভাড়া করলাম সে কি চলে যাওয়ার জন্য? না 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 না, আমি এখান থেকে নড়ছি না। তাহলে তো ভালোই হয়ে গেল। স্যার যখন এখানে থাকছেন গল্প করার অনেক সময় পাওয়া যাবে। এখন গিয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া ব্রেকফাস্টটা সেরে আসবেন। সে কি এরা এখনো ব্রেকফাস্ট করেননি? তো সময় পেলেন কখন? ট্রেন থেকে নেমে তো হড়বড় করে আপনার সঙ্গে দেখা করবার জন্য চলে এলেন তো। এখন তোমার ওখানে গিয়ে ব্রেকফাস্ট করবেন? এই বিপুল, আরে এই যে রাম সিং, ব্রেকফাস্ট লাগাও জলদি। খুঁজে পাবে তো? কি বলছো? বিনা জায়গাতে খুঁজে ঠিকই বার করবো। মেয়েটাকে তো আবার সঙ্গে নিয়ে গেল। তো আমার মেয়ে বেবিও সঙ্গে গেছে। তবে নবকৃষ্ণের সামনে পড়লে কি হবে তা কি জানি। বাঘের মুখে ছেড়ে দিয়ে দেখো মেয়ের মাঝে দিব্য অমলেট খাচ্ছে। যাকে যাকে এখন ভালোই ভালো কাজটা উদ্ধার হলে বাঁচে। এত খরচপত্র করে এসে শেষে আবার সব ভেস্তে না যায়। ভেস্তে যাবে কিরকম? আমি যেসব উকিলকে দিয়ে করিয়ে নিয়ে এলুম। কি 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 ব্যাপারটা কি একটু বলবেন? শুনবেন? হ্যাঁ। এটা একটু ধরুন তো। হ্যাঁ ঠিক আছে।
ডিড অফ গিফটস একেবারে দানপত্র তৈরি করে নিয়ে এসেছি। এখন শুধু স্যার নবকৃষ্ণের সইয়ের অপেক্ষায়। কিন্তু দানপত্র রেজিস্ট্রি করতে হবে যে। ও কাগজগুলো সব উকিলই করে দিয়েছে। আচ্ছা। এখন সইটা পেলে উকিলই সব করে নেবে, বুঝতে পেরেছেন? ওতে আমাদের সকলের নাম আছে তো? নিশ্চয়ই, শুধু মিসেস নন্দীর নামটা বাদ। আর যাবেন না স্যার, ফুলের সঙ্গে যা আপনার শোভা পায় না। তাহলে বুঝবো কি করে যে ফুলগুলো নিতার পছন্দ হলো কিনা? না না, সে এখনো চান টান করছে, ও পরে বোঝা যাবে এখন। তাহলে যাবো না বলছো? না, ওই সমুদ্র ধারে বন্ধ বেরিয়ে আসি। চল। জোরে জোরে হাঁটো না। আরে এই তো, আরে তাই তো, তুমি তো ঠিকই ধরেছো বিনা, এই তো স্যার নবকৃষ্ণ। আপনারাও চিনতে পেরেছেন? আরে চিনতে পারবো না, স্যারের সঙ্গে কি আমাদের আজকের ইয়ে? সেসব কথা ভাবলে এখনো গা শিরশির করে। বল রানু? ঠিক বলেছো, চলো চলো, সবাই তোমার জন্য হাঁ পিত্তেশ করে বসে আছে, চলো না। কোথায় বিপুল? হোটেল স্কাইলার্কে, আমরা সবাই সেখানে উঠেছি। ভালো চলো। কিন্তু না না, কোনো কিন্তু নয়, তুমি তো তোমার বিনাকে কখনো কিন্তু বলনি, ভুলে গেছো সব। এক মিনিট, হ্যাঁ এক মিনিট। বিপুল, অ্যালবামটা বের করো। পেছনে কি হাত রাখছো? সত্যি আর রানু? ঠিক করেই রেখেছি। জগৎ বড়ই পরিবর্তনশীল বিপুল, বড়ই পরিবর্তনশীল। ওর সঙ্গে কি বাজে কথা বলছো? চলো, দেরি হয়ে যাচ্ছে। না মানে সেক্রেটারির সঙ্গে ডিসকাশন করে দেখলাম যে হাতে আর বিন্দুমাত্র সময় নেই, একটা খুব জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। আজ সব কাজ জলাঞ্জলি দাও, বলো কত বছর বাদে দেখা হলো। ও মা, তোমরা এখানে? তোমরা এখানে? নিতাদের বাড়ি আর কত দূর? নিতাদের বাড়ি আর যেতে হবে না, আমরা স্যার নবকৃষ্ণকে পেয়ে গেছি, ওকে নিয়েই হোটেলে ফিরবো। ও মা, ইনি স্যার নবকৃষ্ণ, হাউ সুইট। রাস্তায় দাঁড়িয়ে থাকতে বুঝি ভালো লাগছে, চলুন না আমাদের ওখানে। চলুন চলুন। চলো। হেগেন কোচি। আজকে ঝুমাকে দিকে আমাদের সইটা এতদিন বাদে দেখা হচ্ছে, একটু জমিয়ে বসতে দিন। ও জমিয়ে এসে নবকৃষ্ণ, আমার পাশে বসবে। মনে পড়ে সেদিনকার কথা, সেই দিনগুলোর কথা। সেই যে তোমার সঙ্গে কতদিন পরে দেখা বলো তো, সেই দিন। ওই যে নইনি নইনি নইনির কথা তোমার মনে পড়ে? বিপুল, আগে সেই একই ব্যাপার, জগৎ পরিবর্তনশীল। That's right. না, নদীর ধারেও নেই। ঠিক আছে ঠিক আছে, তোমরা যাও যাও এখান থেকে। দেখো তোমাদের ওই তরুণ বাবুটি ফিরলেন কিনা। ফিরেছে ফিরেছে, ওরে বাবা ফিরেছে, তবে তবে 12টা বাজিয়ে ফিরেছে। বাস কি ওদের রাস্তা খুঁজে পেয়েছো? তবে এমনি এসেছি, ওই যে হোটেল স্কাইলার্ক। তো নবকৃষ্ণ কি ওখানে আছে? আছে মানে চলেছে। কি চলেছে? কি বুঝতে পারছেন না? কি বলো না? নাচ গান আর ওই বিয়ার খাচ্ছে, খুব চলছে। চলো, এখানেও চলবে। চলবে? শুধু বিয়ার কেন, রম, জিন, হুইস্কি, ব্র্যান্ডি সবকিছু চলবে। নবকৃষ্ণের জন্য আমি সবকিছু করতে রাজি আছি। কিন্তু বাকি কি আছে? স্যারের তো এখনই একেবারে তরীয় অবস্থা। আর তুমি এই অবস্থায় ওকে ওদের খপ্পরে ফেলে এলে? আমি আমায় বলছেন? আমি এমনি এসেছি। ওরা কি করেছে জানেন? আমাকে সকলে মিলে ধরে জোর করে বিয়ার খাইয়ে দিয়েছে। আহাম্মক কোথাকার। হ্যাঁ, আমি গালাগাল দিলেন নাকি? কাকে দিলেন? আচ্ছা আচ্ছা, তোমাকে ওই পিসি খামাকা গালাগাল দিয়ে গেলেন কেন? আমাকে? ওই যে বলে গেল আম্মুক, তোমাকে বলেছে?
বাট ভেরি ব্যাড, আই ডোন্ট লাইক। কিন্তু কি জানো, আমি কিছু বলতে পারি না, কারণ আমাকে পর্যন্ত ভেড়ুয়া করে দিয়েছে। ইয়েস, আই এম ভেড়ুয়া, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারি না যে কেন আমি ভেড়ুয়া, এটা আজ পর্যন্ত কেউ একবার ভেবে দেখলে? আপনি কি বলতে চাইছেন আমি কিছু বুঝতে পারছি না। তোমাকে কিছু বলিনি, আমি তোমাকে কিছু বলতে পারি পাগল? আচ্ছা আমি বুঝিয়ে বলছি, তুমি চলো ওখানে আমার পাশে বসবে। তুমি আপনি বলুন না, আপনি কি বলতে চাইছেন, আমি শুনছি। সত্যি তো, আমি কেন বসতে চাইছি, কি অধিকারে বসবো তোমার পাশে? আমার তো সে অধিকার এখন আমি পাইনি। আমি তো প্রার্থী, আমি তো তোমার কাছে ভিক্ষে চাই। ভিক্ষে? তোমার ভালোবাসা, তোমাকে ভিক্ষে চাই। মিতা, মিতাই আমার কত নয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ বলে গেছেন, ধন নয়, মান নয়, একটুকু ভালোবাসা, সেই ভালোবাসা। একবার আমার দিকে তাকাবে? দেখো, আচ্ছা তুমি কি একবারও বুঝতে চাও না কেন কেন আমি 1.5 বছর ধরে তোমাদের বাড়িতে খালি কামিং গোয়িং। তোমার ওই পিসিমার, ওই ক্যাডাভারাস পিসিমার আমি এত 5 মাস খাটি, তারপরে এই পার্টির জন্য এত টাকা খরচা করি, কোন আশালতার দিকে তাকিয়ে? নিতা, নিতা, তোমার ভালোবাসা চাই, একবার আমার দিকে তাকাও। আচ্ছা বলো তো, এই বাড়িটা তোমার ভালো লাগে? তাহলে বেশ তো, বিয়ের পর এই বাড়িতে তুমি আমি দুজনে মিলে হানিমুন করবো। হানিমুন? বিয়ে? আমি এসব কোনোদিন ভাবতে পারি না, ভাবিও নি। নাই ভেবে থাকো আগে, আজ ভাবতে দোষ কি? নিতা, নিতা, আমার দিকে তাকাও প্লিজ, আমার মুখের দিকে তাকাও, আমাকে একটু আজ থেকে ভাবতে বলো, তুমি সত্যি করো, ভাববে। বিয়ে বিয়ে বিয়ে, সেও তো বলেছিল। বিয়ে তুমি তো চেয়েছিলে না? অফিসে টেলিফোন করেছিলে কেন? হ্যাঁ, কি হয়েছে? কি টেলিফোন করেছি আমি? হ্যাঁ, তাই ধরেন আমাকে বললো যে কি একটা ভীষণ জরুরি দরকার, যেন অফিসে ফেরার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে চলে আসে। কি আজে বাজে বকছো, আমি কোনো টেলিফোনই করিনি। যা, আমি কি তবে মিথ্যে বলছি? নিশ্চয়ই, সব তোমার বানানো। আসলে অফিস কেটেছো তাই বলো। আর সত্যি বলছি, আমার কথা বিশ্বাস নয় তুমি হরেন্দাকে জিজ্ঞেস করো। হরেন্দা তো তোমার পিছনে আত্মীয় হচ্ছে না, আবার তিনি নিশ্চয়ই মিথ্যে বলবেন না। আরে এখানে আসার সময় হরেন্দা আমার হাতে ব্যাগ টাইম করে তুলে দিয়ে বললেন, ওখানে যখন যাওয়াই হচ্ছে হয়তো তোমার ফেরা আর হবে না অফিসে, তুমি ব্যাগটা নিয়েই যাও, চলে না। তুমি একটু বসো। কি বলছো? কে এলো? কার সঙ্গে কথা বলছিলি? অমল। এই ভর দুপুরে? কে বাজে ফোন করেছে, আমি নাকি কি জরুরি দরকার ডেকে পাঠিয়েছি। তুই ফোন করিসনি তো? না। কে জানে কি মতলব এসছে। এখনো বসে আছে নাকি? হ্যাঁ। যাকে বসে থাকুক কি। তুই এক কাজ কর, তুই সুন্দরী কি বল বারান্দা থেকে সব কাপড় জামা তুলে আনবে। তুমি তো সুন্দরীকে ছুটি দিয়েছো সিনেমা দেখতে। ও, তাও তো বটে। আচ্ছা তুই তুলে নিয়ে যা। আচ্ছা। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারি না, এত বারণ করার সত্ত্বেও তুই কেন সঙ্গে মিশিস? আর ওই বাদে ছল চাতুর করে কেন এখানে আসে? কেন তুমি ওকে বাইরের ছেলে বলো? ও তো আমাকে বিয়ে করতে চায়। জানি জানি, তোমাদের প্ল্যান প্রোগ্রাম জানতে আমার আর বাকি নেই। ও তোকে বিয়ে করবে? ওর স্ট্যাটাসটা কি? সামান্য একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ 300 টাকা মাইনে পায়। আন্টি, আমার বাবা তো সামান্য একটা গায়েরই স্কুল টিচার, আমার মাও তো গায়েরই মেয়ে। হ্যাঁ হ্যাঁ, ওরা যখন জানবে তখন আমাকেই দোষ দেবে, একটা বাজে ছেলের সঙ্গে। এই যা, আলমারি তুমি খুলে রেখে এসেছি। নিতা, শিগগির আয়, শিগগির আয়। দেখি দেখি আমার বালা, আমার হাত। আরে এই মাত্র এখানে ছিল তো। সে কি? হ্যাঁ, দেখি কোথায় গেল? কে এসেছিল? কে এসেছিল এই ঘরে? কে এসেছিল? হ্যাঁ, এই যে তুমি এখানে বসে আছো, কে এসেছিল বলো? বলো বলো, কে এসেছিল? কাকে রেখেছো? কই, আমি তো কাউকে দেখিনি তো। তুমি কাউকে দেখোনি? না। রানু, দরজা খোলো। রানু, শিগগির দরজা খোলো। আরে শিগগির, এই যে মিস্টার সিং, আমার সব চুরি হয়ে গেছে। চুরি? হ্যাঁ, এক্ষুনি এই মাত্র। এই ব্যাপার, আমি ওখানে চলে গেছি, এই হলো। আমি জন্য বারান্দায় গেছি, এই করে সব উধাও, আমার হাত বালা চুরি সমস্ত কিছু। তুমি সরি, এত চুরি আমি কি করে জানবো? আমি কিচ্ছু বলতে পারি না। কি হয়েছে? আমি তো বুঝতেই পারছি না। না, আপনার চিঠিটা কোথায় গেল? চিঠিটা? হ্যাঁ হ্যাঁ, সুন্দরী সুন্দরী। তাই তো।
আর এই তো এর মধ্যে কেউ আসেনি। কিন্তু ও তো তোমাদের জানা ছিল। হ্যাঁ হ্যাঁ, ওর সঙ্গেই তো নিতার বিয়ে হবে, এই তো আমরা জানি। আমি তো কিছু জানিই না। আর এরকম যে একটা হবে তো আমি সন্দেহই করেছিলাম। কি বলছেন কি আপনি? ভালো করে দেখুন, অন্য কথা নিশ্চয়ই রেখেছেন। গয়নাগুলোকে হরিণ লুটের বাতাসা যে এখানে ওখানে ছুঁড়ে ছুঁড়ে ফেলবো? মিস্টার সেন, আপনি এখনই পুলিশে খবর দিন। জিনিসগুলো এখানে আছে, এখনো পাচার হয়নি। আন্টি, কি বলছো তুমি? তুই থাম। তোর মতো মেয়েকে বোকা বানাতে এসব ছেলের 1 মিনিটও লাগে না। কি বাজে বাজে বকছেন আপনি? আপনাদের ইচ্ছে হলে আমাকে সার্চ করে দেখতে পারেন। দ্যাটস রাইট, দ্যাটস রাইট। আপনার অন্তত নিজের সম্মান বাঁচাতে এইটাই করা উচিত। আপনি দেখুন আমাকে। দেখবো? হ্যাঁ দেখবেন বই কি, নিশ্চয়ই দেখবেন। সন্দেহ যখন হয়েছে তখন দেখবেন বই কি। দেখুন। এই ব্যাগটা কার? আপনার? হ্যাঁ আমার, ওটাও দেখতে পারেন। চোর, আমার সঙ্গে তুমি চোর চুরি করলে, প্রতারণা করলে আমাকে। তোমরা সবাই ঠক। আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে না, কাউকে না, কাউকে না। প্রার্থনা করছি। এখানে যেরকম বিরোধী কাণ্ড কারখানা চলছে, সেই জন্য ঠাকুরকে ডাকছি। কারণ তাকে ভালো ভালো নিয়ে যেতে পারলে হয়। আরে আমি তো সেই জন্য এখানে এলাম। ওদের মতলব একদম ভালো না। ঘুমোটলো? হ্যাঁ নিশ্চয়ই। চলুন দেখি না। আমাদের ছেড়ে এদের সঙ্গে কি এত হাসাহাসি করছো? এদের সঙ্গে তোমাকে মানাই? ন্যাকা হীরের আংটি আবার বেঁকা ন্যাকা, হীরের আংটি আবার বেঁকা ন্যাকা, ধার্মিক আর থাকে কি বক, ধার্মিক আর থাকে কি বক, যখন পায় সে মাছের দেখা। ও হীরের আংটি আবার বেঁকা ন্যাকা। ভালোবাসার কথা বলে বদ্ধ একটা পাগলে, ভালোবাসার কথা বলে বদ্ধ একটা পাগলে, আমার লাখ টাকার এই বাগানটা খায় 5 শিকের ওই ছাগলে। সত্যি কথা শুনে কেন লাগছে গায়ে ছ্যাঁকা? ও ও হীরের আংটি আবার বেঁকা ন্যাকা। ভাত ছড়ালে বলো শুনি, কাকের কোথায় অভাবটা? ঘিয়ে ভাজলেও নিম তোতে তো একই থাকে স্বভাবটা। ভাত ছড়ালে বলো শুনি, কাকের কোথায় অভাবটা? ঘিয়ে ভাজলেও নিম তোতে তো একই থাকে স্বভাবটা। একটুতে মন নয় তো খুশি, দিলেও বলে আরো দে। একটুতে মন নয় তো খুশি, দিলেও বলে আরো দে। দেওয়াই নিয়ম, নিতে মানা, নিলেই পাগলা গারো দে। আমি বাইরেটাতেই রাজা উজির, ভেতরে সেই একা। ও ও হীরের আংটি আবার বেঁকা ন্যাকা, ধার্মিক আর থাকে কি বক, যখন পায় সে মাছের দেখা। ও হীরের আংটি আবার বেঁকা ন্যাকা। ভালো গান গাইতে জানিস? স্যার জানা ছিল না রে। স্যার ও
অটোগ্রাফ? অটোগ্রাফ আবার কি হবে? যদি কোনোদিন ভুলে যান আমাকে মনে করিয়ে দেবো। দ্যাটস রাইট। তাহলে তোমার একটা ফটোগ্রাফ আমাকে দিও, হ্যাঁ? আমার অ্যালবামে থাকবে। আচ্ছা, তা তো কোথায় সই করতে হবে? এই যে স্যার। আচ্ছা। নো, ডোন্ট সাইন দ্যাট পেপার। সই করো না। কি করছো কি? না দেখে কিসে সই করছো? দেখো, এটা একটা দলিল। দলিল? তুমি এখানে কি করতে এসেছো? কে ডেকেছে তোমাকে? স্যারকে ভালোবাসি, ভুলিয়ে বালিয়ে তার ক্ষতি করবে আমি কিছুতেই সহ্য করবো না বিনা। স্যার ষড়যন্ত্র, এটা ষড়যন্ত্র করে সই করিয়ে নিচ্ছে। কিন্তু কিসের দলিল? পড়েই দেখো না, দেখো। পড়বো কিন্তু বিপুল, আমার চশমাটা তো আনা হয়নি স্যার। ও, তাহলে এটা রেখেই দাও, পরে পড়বো। পড়তে হবে না। এককালে দেশটা ফুর্তি করে যে পদে বসাবার মতলব। কে বন্দিবাজ? আমরা না উনি। মানে খুব সোজা, আমাদের ফ্ল্যাট থেকে উচ্ছেদ করবো মতলব। দিয়ে কেড়ে নিলে কালীঘাটে কুকুর হয়। সোজা ভাবে ভিক্ষে চাইলেই তো হতো। ভালো মানুষকে এইভাবে ঠকিয়ে নেবার কি দরকার ছিল? মদ খাইয়ে কচি কচি মেয়েগুলোকে সামনে এগিয়ে দিয়ে ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র। আমি এখানে পুলিশ ডাকবো। আবার পুলিশ কেন? এই নোংরা জায়গায় আপনাকে থাকতে হবে না, চলে আসবে। না, তোমার মতো লোকেরা এখানে এক মুহূর্ত থাকা উচিত নয়। তুমি চলো। কিন্তু পরিবেশটা বড় অস্বস্তিকর হয়ে উঠলো। চলো। Goodbye, everybody. Goodbye. Bye. খুন করবো। ওই গাড়ি থেকে খুন করে ফেলবো। তুমি বুঝতে পারছো না, পেন্সিল একাই সব খাবে। ওকে একা খাওয়াচ্ছি, শোধ আমি তুলবো, তবে ছাড়বো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।